আমি চ্যালেঞ্জ করে গেলাম, শুধু জেলখানার ভেতরে ঢুকে রিমান্ড দিয়া মানুষ ভালো বানানো যায় না। মানুষকে ভালো বানাতে হলে মানুষের ভেতরে আল্লাহর ভয় ঢুকায় দেওয়া লাগে। আরেকটা ঘটনা শোনাই, আল্লাহর ভয় থাকলে কি হয় শোনেন। এই ঘটনাটা আপনারা সবাই জানেন, তাও আমি 30-40 সেকেন্ডে ঘটনাটা শোনায়া দেই বুঝাবার জন্য, শিক্ষা দেওয়ার জন্য। ওমর রাদিয়াল্লাহু আনহুর নাম তো আপনারা সবাই জানেন। ওমর রাদিয়াল্লাহু আনহু অর্ধ দুনিয়া তিনি শাসন করেছেন। আল্লাহু আকবার। রাতের বেলা তিনি ঘুমাতেন না, সারাদিন তিনি জনগণের কাজ করতেন। রাতের বেলা আবার ছুটে বেড়াতেন কোন মানুষজন কোন কষ্টে আছে কিনা। কারণ তিনি বলতেন, আমি যে গোটা মুসলমান জাতির খেলাফত গ্রহণ করলাম, আমার খেলাফতকালীন সময় একটা মানুষ নয়, যদি একটা কুকুরও না খেয়ে মারা যায়, আমার হৃদয়ে ভয় হয় আমার আল্লাহ কি এই অপরাধে আমাকে কিয়ামতের দিন আসামি বানায়া দেন কিনা। আল্লাহু আকবার বলেন। কি জাতের শাসক! চিন্তা করেছেন? মানুষ নিয়েও চিন্তা, পশু নিয়েও। রাতের বেলা ঘুমাতেন না। গভীর রাতে তিনি একদিন পথ ধরে হাঁটতেছেন, শেষ রাতে ফজরের ওয়াক্ত হয়ে আসতেছে, দেখলেন একটা বাড়িতে আলো জ্বলে। ভাবলেন এই বাড়িতে কোনো সমস্যা কিনা, এত রাতে কেন আলো জ্বলে। তিনি একটু দেয়ালের পাশে গিয়ে কান পাতলেন। আড়ি পাতা, কান পাতা সাধারণ অবস্থায় জায়েজ নয়, কিন্তু দায়িত্বশীল ব্যক্তির জন্য প্রয়োজনের খাতিরে তা জায়েজ আছে। তিনি কান পাতলেন, কান পেতে শুনলেন এক মা তার মেয়েকে বলছে, মা গো, ও আমার মেয়ে তুমি ওঠো, দুধ দহন করে এনেছি, দুধের পরিমাণ বড় কম, চলো আমরা পানি মিশিয়ে দেই, দুধের পরিমাণ বাড়বে, বেচা বিক্রি বাড়বে, লাভ হবে বেশি। মেয়ে তখন বলল, ও আমার মা, আপনি কি জানেন না খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, তিনি রাষ্ট্রীয়ভাবে ফরমান জারি করেছেন, রাষ্ট্রীয় আইন করেছেন, খাদ্যের মধ্যে কোনো ভেজাল দেওয়া যাবে না, খাদ্যের মধ্যে কোনো 2 নাম্বারি করা যাবে না। তখন মা মেয়েকে বলল, বুকা মেয়ে আমার, ওমর রাদিয়াল্লাহু আনহু এই আদেশ দিয়ে গভীর রাতে তিনি কি আমাদের কাজ কারবার দেখেন নাকি? তিনি তো বাড়িতে ঘুমায়া আছেন। কিন্তু বলেন তো, ওমর রাদিয়াল্লাহু আনহু বাড়িতে ঘুমে নাকি বাড়ির পাশে? মেয়ে তখন জবাব দিল, মাগো, ওমর রাদিয়াল্লাহু আনহু হয়তো ঘুমাচ্ছেন, কিন্তু খাদ্যে ভেজাল দেওয়া এটা হারাম করেছেন কি? ওমরের মালিক, তোমার মালিক, আমার মালিক, তিনি তো ঘুমান না। সুতরাং কেউ মা মেয়ের কাজ কারবার না দেখলেও এই অন্যায় কাজ যিনি দেখছেন তিনি কি? মানুষকে দিয়ে গুনাহ করাইতে পারবেন না। এখন তো চরিত্র ধ্বংস হওয়ার সবচেয়ে বড় উপাদান হলো মোবাইল। এখন চরিত্র নষ্ট করার জন্য, চরিত্রহীন হওয়ার জন্য, গুনাহগার হওয়ার জন্য ঘরের বাহিরেও যাওয়া লাগে না। এখন মানুষের পকেটের ভেতরে চরিত্র ধ্বংস করার জিনিস আছে না নাই? এই মোবাইল দিয়ে যুবকরা হারাম রিলেশনে জড়িয়ে যাচ্ছে, অবৈধ রিলেশন করছে। রাতের বেলা সে আহারে কানের জিনা করছে, চোখের জিনা করছে। মোবাইলের মধ্যে কত যুবক আছে পর্নোগ্রাফিতে আসক্ত হয়ে গিয়েছে, আজে বাজে ভিডিও দেখে। রাতের বেলা তার বাড়িতে তো ওয়াইফাই আছে, আবার হাতের মধ্যে মোবাইল আছে। তার আব্বু আম্মু ভাই বোন সবাই যার যার রুমে ঘুমায়। সে চিন্তা করলো, আমি তো আমার রুমে একা আছি, যা মন চাই তাই করি, দরজাও লাগাইয়া দিয়েছি। কিন্তু কলিজার টুকরা যুবক ভাইয়েরা সবাই বলো তো দেখি, তোমার অন্ধকার রুমে বন্ধ দরজার ভেতরে তুমি যাই করছো, কেউ যদি নাও দেখে, একজন তো সব দেখেন, তিনি কি? এর নাম আল্লাহর ভয়। এর নাম কি? এই আল্লাহর ভয় যদি কারো অন্তরে থাকে, গুনাহ থেকে সে বাঁচতে পারবে। ব্যবসায়ী হলে পরে ওজনে কম দিবে না, সুদ খাবে না, ঘুষ খাবে না, অন্যায় করবে না, মানুষের জায়গা জমি দখল করবে না, আইল ঠেলাঠেলি করবে না, 2 নাম্বারি করবে না, দায়িত্বশীল চেয়ারে বসলে কখনো জনগণের সম্পদ অন্যায় ভাবে ভোগ করবে। তাকওয়া কারে বলে দেখেন। শেষ আরেকটা ঘটনা শোনাই। ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি অর্ধ দুনিয়া শাসন করেছেন। সেই জামানায় তো আমাদের এখনকার মতো কারেন্ট ছিল না, ইলেকট্রিক্যাল লাইটও ছিল। রাতের বেলা একদিন ঘরের মধ্যে তিনি কাজ করছেন, দাপ্তরিক কাজ। এমন সময় দাপ্তরিক কাজ করছেন তিনি, ঘরের ভেতরে মোমবাতির আলো জ্বালিয়ে তার কিছু রিলেটিভ আত্মীয় স্বজন দেখা করতে গিয়ে দরজার মধ্যে নক করলেন।
বললেন আমরা কি ভেতরে আসবো? তিনি বললেন না, দাঁড়াও, একটু দাঁড়িয়ে থাকো। এদেরকে দরজায় দাঁড় করিয়ে রেখে তার সামনে থাকা মোমবাতির আগুন ফু দিয়ে নিভিয়ে দিলেন। নতুন আরেকটা মোমবাতি এনে মোমবাতিতে আগুন জ্বালিয়ে দিলেন। এরপরে বললেন এবার তোমরা ভেতরে ঢুকো। এরা ভেতরে ঢুকেই কৌতূহলী মন নিয়ে জানতে চাইলো, আমিরুল মুমিনিন আপনার সামনেই তো মোমবাতিতে আগুন জ্বালানো ছিল, সেটা ফু দিয়া নিভায়া নতুন আরেকটা মোমবাতিতে আগুন জ্বালালেন কেন? তিনি তখন বললেন, শোনো, তোমরা আসার আগ পর্যন্ত আমি রাষ্ট্রের টাকায়, জনগণের টাকায় কেনা মোমবাতির আলো জ্বালিয়ে জনগণের জন্য, রাষ্ট্রের কল্যাণে কাজ করছিলাম। তোমরা যখন ভেতরে ঢোকার জন্য অনুমতি চাইলে আমি চিন্তা করলাম রাষ্ট্রের টাকায়, জনগণের টাকায় কেনা মোমবাতির আলো জ্বালাইয়া তোমাদের সঙ্গে, তোমরা আমার আত্মীয় স্বজন, তোমাদের সাথে যদি ব্যক্তিগত কথা বলি তো জনগণের সম্পদের খেয়ানত হবে, রাষ্ট্রের সম্পদ নষ্ট হবে, আমার দায়িত্ব, এটার খেয়ানত হবে, আল্লাহর কাছে কিয়ামতের দিন জবাব দেওয়া লাগবে। এই ভয়টা যখন অন্তরে ঢুকে গেল, সঙ্গে সঙ্গে জনগণের টাকায়, রাষ্ট্রের টাকায় কেনা মোমবাতির আগুন ফু দিয়ে বন্ধ করে দিয়ে আমার নিজের টাকায় কেনা মোমবাতির আগুন জ্বালিয়ে তোমাদের সঙ্গে আমি এখন কথা বলছি। এর নাম আল্লাহর ভয়। এটা যদি কারো অন্তরে থাকতো তাহলে সে জনগণের দায়িত্ব নিয়ে জনপ্রতিনিধি হয়ে চুরি, ডাকাতি, দুর্নীতি, লুটপাট করে দেশের টাকা বিদেশে পাচার করে আর দেশের সম্পদ বিদেশে নিয়ে সে বেগম পাড়ায় বাড়ি বানাতে পারতো না। আল্লাহর ভয় থাকলে আপনি কাউরে দিয়া গুনাহ করাইতে পারবেন। তাহলে গুনাহ থেকে বাঁচার জন্য যে 14টা আমলের কথা বললাম, 1 নম্বর গুনাহের জন্য যে ওয়াসওয়াসা দেয় ওই শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহর কাছে পানা চাইতে হবে। 2 নম্বর হলো গুনাহ থেকে বাঁচতে হলে অন্তরের মধ্যে একটা নাম গেঁথে রাখতে হবে, যিনি সবকিছু দেখেন, সবকিছু জানেন, গলার আওয়াজ বড় করে বলেন তিনি কে। গুনাহ থেকে, পাপ থেকে বাঁচার 3 নম্বর আমল হলো সব সময় মৌতের কথা স্মরণ করবেন, মৃত্যুর চিন্তা মাথায় রাখবেন। আহারে সময় চলে যাচ্ছে, ফুরিয়ে যাচ্ছে, আমি স্টেজে উঠলাম 1 ঘন্টা 10 মিনিট হয়ে গেল, তার মানে আমার জীবন থেকে আরো 1 ঘন্টা 10 মিনিট সময় চলে গেল। যে সময় চলে যায় সেই সময় আর ফিরে আসে না। এত গুনার খায়েশ আপনার মধ্যে আসে কেমনে? এত হারাম উপার্জনের চিন্তা মাথায় আসে কেমনে? আপনার কি একটু মরণের কথা মাথায় আসে না? একবারও কি মৃত্যুর চিন্তা মাথায় আসে না? যদি খুব বেশি লোভ লালসা অন্তরে বাসা বেঁধে যায় আর খুব যদি গুনাহের খায়েশ উঠে যায়, তো আমি আপনাকে বলবো ঘন ঘন আপনি কবরস্থানে যাবেন, কবরস্থান ভিজিট করে দেখবেন। আপনার আগে যারা এই এলাকায় ছিলেন, গাড়ি বাড়ি ক্ষমতা সব ছাইরা দিয়া কবরের 3.5 হাত মাটির মধ্যে তারা ঘুমায়া আছে, ঠিক কিনা? এই মরণ আপনার পিছনে, কবর আপনার সামনে, সময় চলে যাচ্ছে, ফুরিয়ে যাচ্ছে, আর আপনি কবরের দিকে এগিয়ে যাচ্ছেন। এই ধন সম্পদ আর সন্তান সন্ততি দুনিয়ার কোনো কিছু আপনার কাজে লাগবে ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন। ধন সম্পদ আর সন্তান সন্ততি কোনো কিছুই কাজে লাগবে না। আহারে যে সন্তানগুলোর জন্য আপনি হারাম পথে উপার্জন করে গাড়ি বাড়ি সম্পদ করেন, এই সন্তানগুলো আপনি মরার পরে খাটিয়ায় বহন করে কবরে ফালাইয়া থুইয়া চলে আসবে।